দ্বিতীয়বার ঠকিয়েছে, এর মানে? এর আগেও নম্রতা অদিতকে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলেছিল নিজের বেডরুমে। সেই জন্যই নম্রতা এখানে ফিরে এসেছিল। নম্রতা, তুই এত কিছু সয়েছিস আর আমাদের কিচ্ছু বলিসনি? আমি বলতে চেয়েছিলাম, আমি সত্যি বলতে চেয়েছিলাম দিদা, কিন্তু অদিত এসে আমার কাছে ক্ষমা চেয়েছিল, হাত জোর করে আমার কাছে একটা সুযোগ চেয়েছিল, তাই আমি ওকে সুযোগ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম বদলে যাবে, কিন্তু কিন্তু না, ওর মতো মানুষ কখনো বদলাতে পারে না। অরিত খুবই খারাপ একটা মানুষ। এইবারে ফার্ম হাউসে গিয়ে আমি যখন ওকে আবার আরেকটা মেয়ের সাথে দেখলাম, তখন আমি ওর কাছ থেকে ডিভোর্স চাইলাম, কিন্তু পাবলিক ইমেজের জন্য ও ডিভোর্স দিতে রাজি হয়নি। এই বিষয়টা নিয়েই তারপর আমাদের মধ্যে ঝগড়া হয়, হাতাহাতি হয়। সেই সময় মোমবাতি কার্পেটের উপর পড়ে গোটা ফার্ম হাউস আগুন লেগে যায়, আর আমি ওইখানেই অজ্ঞান হয়ে যাই। এই সত্যিটা ওরা কাউকে জানাতে চায় না, সেই জন্য ওরা আমাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে এসে নিজেদের বাড়ির বেসমেন্টে বন্দি করে রেখেছিল, এমনকি আমায় শেষ করার চেষ্টাও করেছিল। আরে মুখে পোকা পড়ুক ওদের, হাত পা খসে খসে পড়ে যাক, ওদের বংশ নির্বংশ হোক। নম্রতা, নূর এসব জানে? মনে হয় জানে না। মা, তুই একাই এত কিছু সয়েছিস, কিচ্ছু বলিসনি দিদাকে? সেদিন এলি তাও হাসি মুখে। এত কিছু সয়েছিস তাই হয়তো বাচ্চাটাও। না দিদা, না, এই সব কিছু মিথ্যে। আমি প্রেগনেন্ট ছিলাম না। এমন কি হয়েছিল যার জন্য বাবাকে এত বড় মিথ্যে বলতে হলো? ভেরোনিকা আমাকে হুমকি দিয়েছিল নম্রতা, ও মিডিয়াকে বলে দেবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, সেই জন্যই ড্যাডকে মিথ্যে বলতে হলো। এই সব ওনাদের সাজানো মিথ্যে। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনায় আমার বৌমা নম্রতার মিসক্যারেজ হয়েছে। বান্টি আর ওর বন্ধুরা যতক্ষণ না নম্রতার কোনো রকম খোঁজ পাচ্ছে ততক্ষণ মিডিয়াকে বিজি রাখতে হবে। আর একটা কথা, আমরা কোনো শর্তেই কিন্তু এই ইলেকশনে আমাদের দলকে দুর্বল হতে দেব না। মিডিয়ার সামনে এটাই শো করতে হবে যে তুই জনতার প্রতি তোর ভালোবাসার টানেই নিজের অসুস্থ স্ত্রীকে ছেড়ে এসেছিস, আর খুব তাড়াতাড়ি চলেও যাবি, ঠিক আছে? যা গিয়ে মিডিয়া ফেস কর। ভুলটা তোরও নম্রতা, ওদের এই মিথ্যেতে তুইও ওদের সাহায্য করেছিস। কেন? এটাই প্রমাণ করতে চাইছিলিস না যে তুই একজন আইডিয়াল ওয়াইফ? ওদের ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের দাম দিলি না। আশ্চর্য। তোমরা চিন্তা করো না, এবার আমি ওদেরকে বোঝাবো পুলিশ আর আইনের ঊর্ধ্বে কেউ নেই। ওরাই তো আমায় বডিগার্ড বানিয়েছিল, এবারে দেখবো কি করে ওরা। ঈশান একটা ঠিক বলেছে, আমি ওদের সবার বিরুদ্ধে এফআইআর করব, ছাড়বো না ওদের। না 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 না, তোমরা এরকম কিচ্ছু করবে না। ঈশান, এটা আমার লড়াই, আমি লড়তে পারবো। কেন? শুধু তোর একার লড়াই এটা? আর এতগুলো লোক যে দাঁড়িয়ে আছে তাদের কোনো চিন্তা নেই? দেখ নম্রতা, এই লড়াইটা আবেগ, অনুভূতি আর সম্পর্ক দিয়ে লড়া যাবে না। এটা মিথ্যের লড়াই, এটা এমনি এমনি যেতে যাবে না। তোর যা করার ছিল তুই করে নিয়েছিস, ঠিক আছে? বাকিটা আমি দেখে নেব। গার্লফ্রেন্ডের জন্য ড্রাইভার হওয়ার মজাই আলাদা। বউ না ঈশান, তুই আমার জন্য যথেষ্ট করেছিস। না নম্রতা, আমি জানি না আমি কিভাবে তোর এই ঋণ শোধ করতে পারবো,
কিন্তু প্লিজ তুই আমার লড়াইটাকে নিজের করে নিস না। তুই এরকম করলে আমি প্রথমেই হেরে যাব। আমি এইটা প্রমাণ করতে পারবো না যে আমি সৎ ছিলাম, লয়াল ছিলাম। প্লিজ তুই আমার নিজের লাইফের লড়াইটা আমাকেই লড়তে দে প্লিজ। কিন্তু ওরা ওরা খুবই ক্ষমতাবান। আরে প্রশাসন আর পার্টির ক্ষমতা ওদের হাতে। তুই তুই লড়বি কি করে ওদের সাথে? একটা মেয়ে যতটা সহ্য করে ততটাই শক্তিশালী হয় দাদু। আর আমি যতটা সহ্য করেছি ওদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেটাই যথেষ্ট। পুলিশ আর আইনের সাহায্য ছাড়া তুই কি করবি নম্রতা? পুলিশ ওনাদের কিচ্ছু করতে পারবে না। ওরা খুব সহজেই পুলিশকে কিনে নিতে পারবে। কিন্তু শুধু একটাই জিনিস আছে যেটা ওরা কিনতে পারবে না। একজন মা যে তার সন্তান হারিয়েছে, তার অবস্থা আর কি হতে পারে? আর আমরা কি বা করতে পারি? উপরওয়ালার ইচ্ছেকে মেনে নিতেই হবে। ঘুরে ফিরে সবার একই কথা। নম্রতা কোথায়, নম্রতা কেমন আছে? আমরা কি করে জানবো কোথায় আছে, কেমন আছে? কিন্তু স্যার, নম্রতা ম্যাডাম কোথায় আছেন? ওনার ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন এখনো ঠিক নয়। ওনাকে কমপ্লিটলি রেস্ট নিতে বলা হয়েছে। আমার অবস্থা এতটাও খারাপ নয় যে এই প্রেস কনফারেন্স আমি মিস করব। যা ইচ্ছে করে নাও, আমি এই সত্যিটা আজ সবাইকে জানাবো। কি গো শুনছো? ও এখানে কি করছে? ওকে আটকাও। মিডিয়ার সামনে কি করে আটকাবো? কিছু করতে গেলে সর্বনাশ হয়ে যাবে। এর উদ্দেশ্য আমার ঠিক লাগছে না। আজ মনে হচ্ছে সত্যিটা এ বলেই দেবে। একে আটকানো যাবে না, সবকিছু ফাঁস করে দেবে। এই সবকিছু তোমার ছেলের জন্য হয়েছে। নম্রতার সাথে দেখা করিয়ে দিন। যতটা আপনার চিন্তা আছে ততটা আমারও আছে। আমি ওদের ফোন করেছিলাম, কিন্তু দুটো ফোনই বন্ধ। হয়তো ওরা যোগাযোগ করতে চাইছে না। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আমি নম্রতা, কোনো ভূত নই। তুমি তো ঘুমের ইঞ্জেকশন দিতে, বিষ তো দিতে না যে মরে যেতাম। ম্যাম, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, তাও আপনি এখানে এলেন। আসতে হয়েছে। আমি আপনাদেরকে একটা সত্যি জানাতে চাই।
যেটা শুধু আমি, বাবা, মা আর অদিত জানে। দেখছিস নূর, এই মেয়েটা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য সবকিছু করতে পারে। শরীরের এই অবস্থা, তারপরেও এখানে এসে হাজির হয়েছে। জানি না কি করতে চাইছে, আমি তো বুঝতেই পারছি না কি বলবে। ঘেমে যাচ্ছ নাকি তুমি? এখনো তো আমি কিছু বললামই না। বুঝে না? আজ এটা প্রথম পলিটিক্যাল প্রেস কনফারেন্স হবে যেখানে সবকিছু সত্যি বলা হবে। আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই যে আমার ফ্যামিলি আর অদিত এনারা সবাই মিলে আমার অনেক খেয়াল রেখেছেন। যখন আমি হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম, ও সব সময় আমার সঙ্গে থাকতো। আমি তো ওষুধের এসে ঘুমিয়ে পড়তাম, কিন্তু অদিত ও সারাক্ষণ জেগে থাকতো। যতক্ষণ না ড্যাড বলছে ওর যেন জ্ঞান না ফেরে। বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলো না, এখনো তো অনেক কিছু বলা বাকি আছে আমার। আমার তো বিশ্বাসই হচ্ছে না, ও করছেটা কি? ঝামেলা করার পরিবর্তে ও আমাদের প্রশংসা করছে। যদি গন্ডগোল পাকায় তাহলে আমি ওকে দেখে নেব। ঈশান 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 রিল্যাক্স রিল্যাক্স প্লিজ। ঈশান তুমি 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 এটা খাও, একটু জল খাও, শান্ত হও প্লিজ, কাম ডাউন প্লিজ। এটা নাও জলটা খাও খাও, ইটস ওকে ইটস ওকে। ঈশান রিল্যাক্স। আই নো তোমার পক্ষে অ্যাকসেপ্ট করাটা কঠিন। আরে আমি তো নিজেই বুঝতে পারছি না যে অদিতের পরিবার এতটা নিচে নামলো কি করে। কি মনে হয় তোমার ওরা কতটা নিচে নামতে পারে জানো? কি না করেনি নম্রতা, ওদেরকে বাঁচানোর জন্য সবকিছু করেছো। আর ওরা কি মনে হয় নম্রতার ওদের সাথে একা লড়তে পারবে, শাস্তি দিতে পারবে? ও এখনো বুঝতে পারছে না ওরা নিচু আর জঘন্য লোক। আমি জানি ওই লোকগুলো সত্যি, ওরা প্রত্যেকে দোষী, সব জানি আমি।
পেপার্স? মা, মিডিয়ার সামনে তুমি তো অদিতের আর আমাদের এত প্রশংসা করলে, তুমি সর্বদা ওর পাশে ছিলে, আর এখন তুমি ডিভোর্সের কথা বলছো? কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? এক কাজ করো, ভেতরে গিয়ে বিশ্রাম নাও, আমরা পরে কথা বলবো। ও একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে দাদা। শোনো, একটা কাজ করো, ওর জন্য এক গ্লাস গরম গরম হলুদ দেওয়া দুধ নিয়ে এসো। যাও মা, ভেতরে যাও। এসব আপনি কি বলে চলেছেন? নম্রতা আমাদের সত্যিটা বলে দিয়েছে। আরে অদ্ভুত তো, বাইরে অদিত দাদার কত প্রশংসা করছিল, কত ভালো ভালো কথা বলছিল। আপনাদের আবার নতুন করে কি বললো আমাদেরও বলুন। আমি এখানে কাউকে কারণ বলতে আসিনি, আর যদি আপনাকে কারণ জানতেই হয় তাহলে আপনার ভাইপোকে জিজ্ঞেস করুন, বা এনাদের দুজনকে। সাইন করো এগুলোতে, আর শেষ করো এইসব ফালতু নাটক। ওখানে আমি যা বলেছি সেটা আমার দাদু দিদার জন্য বলেছি। যদি আমি আপনাদের ব্যাপারে বলতাম তাহলে খারাপটা ওনাদেরও লাগতো। আর তাছাড়া এটা তো নূরেরও শ্বশুর বাড়ি, তাই চুপচাপ এগুলোতে সাইন করো আর শেষ করো এই সম্পর্ক। কি তোমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা হয়েছে? কি বলছো এসব? না না ড্যাড, নম্রতা, এসব এসব তুমি কি বলছো? তোমার শরীর ঠিক নেই। আমি তোমার হাজবেন্ড, আমি তোমার খেয়াল রাখবো। নিখিল, ওর ব্যাগটাকে। ব্যাস, লজ্জা লাগে না এগুলো বলতে তোমার? হাজবেন্ড কথাটার অর্থ কি জানো তুমি? তুমিও জানো আমাদের বিয়েটা জবরদস্তি হয়েছিল, কিন্তু তবু আমি এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তুমি না একটা ভালো স্বামী হতে পেরেছো, না একটা ভালো মানুষ। সভ্যতা বা ভদ্রতা সেটা তো ভুলেই যাও, তুমি তো মনুষ্যত্ব জানো না। দেখো, যদি তুমি চাও যে তোমার এই কীর্তিকলাপ কারোর সামনে না আসে, তাহলে চুপচাপ এই পেপারগুলোয় সাইন করো আর শেষ করো এই সম্পর্ক। কি হয়েছে তোমার? এসব কি বলছো নম্রতা? তুমি জানো যে আমাদের পরিবারে কোনো ডিভোর্স হয় না। তাই নাকি? তাহলে ঠিক কি হয় বলুন তো আপনার পরিবারে মিস্টার অদিত? এসব কি বলছে? ড্যাড, বোঝাও না ওকে, ও এসব কি বলছে? মা, এসব কি বলছো কি তুমি? কি হয়েছে কি তোমার? অনেক হয়েছে দাদা। এবার অন্তত বন্ধ করুন এই ভালো সাজার নাটক। আমাদের নম্রতাই চাইতো না যে আমরা এই বিষয়ের মধ্যে নাক গলাই, তাই চুপ করেছিলাম। কিন্তু আপনারা আমাদের চুপ করে থাকাকে আমাদের দুর্বলতা ভাববেন না। এই বিয়েটা নম্রতার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, কিন্তু যদি আজ ওর ইচ্ছে হয় ডিভোর্স হোক, এই ডিভোর্সটা অবশ্যই হবে। আমার মেয়ে এই বাড়িতে এক মুহূর্তও থাকবে না, আর এখন ওর জীবনের সঙ্গে, ওর প্রাণের সঙ্গে কাউকে কোনো খেলা খেলতে দেব না। জীবনের সাথে খেলা? কি বলছেন? কি হয়েছে? কি এমন বিপদ এলো আপনার নাতনির জীবনে? আমাদেরও বলুন। দাদা, একেবারে প্রস্তুত
হয়ে এসেছেন দেখছি। জেদি কিন্তু আপনি। এতটা জেদ ভালো নয়। আমরা পলিটিশিয়ানস, নিজেদের নাম আর সম্মান বাঁচানোর জন্যে সাম দাম দণ্ড ভেদ